সন্তান যখন অপরাধ করে, একবার অপরাধ করেছে, মায়ের মায়া হয়তোবা অনেক পরিমাণে বেশি, কেননা মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর আর কোনো কিছুর তুলনা চলে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আপনার মা আর আপনার বাবা, আমার মা আমার বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এরপরেও সন্তান যখন অপরাধ করে, যে সকল মা এবং বাবা সন্তানকে অতি আদরী হয়, প্রথম অপরাধের পরে হয়তো বা কিছুই বাবাও বলে না, মা তো বলেই না। এভাবে আবার যখন সন্তান অপরাধ করে দ্বিতীয়বার, এরপরেও বাবা হয়তো বা মায়ার কারণে, মহব্বতের কারণে বলে না। يتساءلون عن المجرمين يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وقال تعالى في آية أخرى ولقد كرمنا بني آدم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر صدق الله المولانا العظيم कोई तो जन्नत में जाएगा और कोई तो जहन्नम में जाएगा और कोई दौड़ेगा दीवाना मोहम्मद का ला
ইলাহা জোরে জোরে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা বলেন দেখে লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা নাখাফু আওয়াজ কই লা নাখাফু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ চোখটা বন্ধ করে মহব্বতের সহিত পড়েন আল্লাহু আল্লাহ 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 আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা চিল্লাবেন আল্লাহু আকবার আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা মশাতে বলেন আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাত শুধুই পাবে তারা আল্লাহর প্রিয় হবে যারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাত শুধুই পাবে তারা চিল্লা বলেন ঠিক না আলহামদুলিল্লাহ ডুমদিয়া দক্ষিণ পাড়া উসাইবাড়ি জামে মসজিদের উদ্যোগে অত্র এলাকার মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি দিগার উলামায়ে কেরাম মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন জোয়ান বৃদ্ধ শিশু কচিকাচা মাসুম বাচ্চারা পর্দার আড়ালে অবস্থিত সম্মানিতা মা ও বোনেরা সবাইকে সকলকে উদ্দেশ্য করে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পোস্টারে লেখা রয়েছেন আজকে সভাপতি জনাব মাওলানা সাইফুল্লাহ সাহেব সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রধান কার্যালয় আল আরাফা ইসলামী ব্যাংক ঢাকা কই সাইফুল ভাই আছে মাশাআল্লাহ সবাই জোরে বলি মারহাবা মানে আরাফা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার দেখে মনে হয় কথাগণ এমন কবেন হুজুরের সাথে আমার সম্পর্ক আছে মনে হয় পাম দিচ্ছি তাই না আল আরাফা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল হওয়ার পরেও ওনারা দেখলে কেউ বলবে যে উনি মনে হয় আমাদের জগতের হুজুর মনে হয় না কেউ বলবে এরকম সবাই মনে করবে প্রধান বক্তার চেয়েও সুন্দর চেহারা মাশাআল্লাহ আবার সব দিক দিয়ে এটা আল্লাহ তাআলার দান বলেন আলহামদুলিল্লাহ ওইদিকে বলতে গেলে অনেক লম্বা চূড়া আলোচনা হয়ে যাবে তবে কিছু জিনিস মনে হয়ে যায় যে আমি কেন পারি না কত রিক্সা চালক নামাজি
কত গাড়ি চালক ড্রাইভার, গাড়ির ড্রাইভার নামাজি, কত ব্যাংকের অফিসার নামাজি, কত কৃষক নামাজি, কত দিন মজুর নামাজি, কত ঠেলা গাড়ি চালানেওয়ালা নামাজি আছে না, বলেন নাই? আহ, খুব কষ্ট লাগে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ নামাজি বানান, সকলে বলেন আমিন। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করো, বলেন আমিন। বাহিরে এখনো দাঁড়ায় আছি, যারা তাদেরকে সবিনয় দরখাস্ত করব, হয়তো ভিতরে এসে বসে, নান্নাই তো বাসায় গিয়ে শুয়ে ঘুমান, ফজরের নামাজের ফিকির করেন, ওইটাও ভালো হবে। ওইটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আশপাশে দাঁড়ায়া মাঠে ঘাটে চাষটালে অনর্থক সময় নষ্ট করা যে কী পরিমাণ ক্ষতির কারণ, আজকের আয়াতে কারিমায় যারা উলামায়ে কেরাম তারা জানেন। আসতেছে সামনে আলোচনা, এই জন্য বাহিরে কেউ দাঁড়ায় থাকবো না, ভিতরে বসবো ইনশাআল্লাহ। পাশাপাশি প্রধান বক্তা হিসেবে আসবেন, আপনাদেরকে আলোচনা শোনাবেন মুফতি হেলাল উদ্দিন হাবিবি সাহেব। আরও অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাকেও তাদের সাথে কবুল করেছেন। এই জন্যই সেই মহান রব্বে কাবার দরবারে মন প্রাণ উজাড় করে, দিল খুলে, সমস্বরে জুড়ে সুরে একসাথে হৃদয়ের সবটুকুন ভালোবাসা বিলীন করে দিয়ে চিল্লা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম। চেয়ারম্যান সাহেব আসছে, আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা অনেক বড় নিয়ামত পাইছি, জোরে বলেন না আবার আলহামদুলিল্লাহ। আমি চেয়ারম্যান সাহেবকে চিনি না, এরপরও নিয়ামত কি জন্য বলছি জানেন? আলোচনা জমানোর জন্য না, আসলে বাস্তবতা। ওনাকে আল্লাহ তাআলা চেয়ারম্যান বানিয়েছেন। উনি মাহফিলে আসলে, উনি মসজিদে বেশি বেশি আসলে, উনি শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আমাদের লাভ বেশি না কম, জোরে কন। তাই ওনাকে একটু তাকবীর দিলে কি গুসা হইবেন আপনারা? বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের চেয়ারম্যান সাহেবকে দ্বীনের পথে মুজাহিদ হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা আমাদের আলোচনা যাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মহব্বত করে, বড় মহব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে বেশি ভালোবাসেন তাদের কাতারে শামিল করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছেন, আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে। দেন আলহামদুলিল্লাহ। আপনারা কথা বলতেছেন, আপনারা কি রাগ করবেন? উনি আসছে, ওনারও আপনাদের দরকার আছে, আমাদেরও দরকার আছে। উনি দুইটা কথা বা উনি মর্জি অনুযায়ী কিছু কথা বলবে, কারণ আমি আলোচনার মাঝখান দিয়ে শুরু করি না। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, মাত্র শুরু করেছিলাম, আলোচনায় যাব। উনি একটু কথা বলবে, আমরা একটু শুনি। জি আলহামদুলিল্লাহ, আমাদের বড় নিয়ামত আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মাহফিলের প্রধান অতিথি জনাব এম এ জলিল সাহেব, চেয়ারম্যান তিনটামাত্র ইউনিয়ন পরিষদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ। উনি আমাদের হুজুরের আলোচনার আগে কিছুক্ষণ উনি মূল্যবান আলোচনা করবেন, তারপরে হুজুর আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। তামাম পৃথিবীতে যত মাখলুকাত বানিয়েছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এক উদ্দেশ্যে। আর আমি মানুষকে, জিন ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আরেকটা উদ্দেশ্যে। তবে আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ তাআলা 100 ভাগের 1 ভাগ মায়া পৃথিবীতে দিয়েছেন পুরা কুল মাখলুকাতকে। এই 1 ভাগ মায়া
কারণে তাকায়া দেখেন, শুধু মানুষে তার সন্তানকে মায়া করে তাই না, বনের হিংস্র বাঘ, ভাল্লুক, সিংহ, একেবারে ছোট থেকে ছোট পিপিলিকাও তার সন্তানের প্রতি কি পরিমাণ মায়া প্রকাশ করে এটা বলার অপেক্ষা রাখে না। তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আপনাকে আমাকে বেশি ভালোবাসেন কে বলেন তো? আব্বা এবং আম্মা। আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। আব্বা এবং আম্মা আপনাকে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তবে তামাম পৃথিবীর মানুষদেরকে আমি বলবো, গভীর খেয়াল করে তাকায় দেখেন, তামাম পৃথিবীর মধ্যে যত মা আছে, যত বাবা আছে, সন্তান যখন অপরাধ করে, একবার অপরাধ করেছে, মায়ের মায়া হয়তোবা অনেক পরিমাণে বেশি, কেননা মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর আর কোনো কিছুর তুলনা চলে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আপনার মা আর আপনার বাবা, আমার মা আমার বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এরপরেও সন্তান যখন অপরাধ করে, যে সকল মা এবং বাবা সন্তানকে অতি আদরী হয়, প্রথম অপরাধের পরে হয়তো বা কিছুই বাবাও বলে না, মা তো বলেই না। এভাবে আবার যখন সন্তান অপরাধ করে দ্বিতীয়বার, এরপরেও বাবা হয়তো বা মায়ার কারণে, মহব্বতের কারণে বলে না। আমার ভাইয়েরা গভীর করে বুঝবেন, তৃতীয়বার সন্তান যখন অপরাধ করে, মা এক ধরনের শাসন করে। আলোচনাগুলো আপনার দিলের সাথে আমার আওয়াজগুলো মিলাইবেন, মেজাজটা ক্লিয়ার করে শুনবেন। আপনি কি করেন আপনার সন্তানকে ভালো করে শুনলেই বুঝবেন। মা হয়তো মা তৃতীয়বার অপরাধ করার পরে সন্তানকে কাছে ডাইকা মায়ার হাত মাথায় বুলাইয়া দিয়া বলে, আব্বু এই অপরাধটা আর কখনোই করা যাবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এইভাবে আব্বা জানো ডাক দিয়ে সন্তানকে ডাক দিয়া বলে, কলিজার টুকরা সন্তান আমার এদিকে আসো, এই অপরাধটা আর করা যাবে না। এরপরেও সন্তান যখন চতুর্থবার এই অপরাধটুকু করে, বাবা একটু চোখ গরম করে সন্তানকে ডাক দিয়া বলে, এই অপরাধটা আর কিন্তু করা যাবে না। ঠিক কিনা বলেন? আপনাদের সাথে মিলতেছে কিনা বলেন? কথা বলেন। অনেকের সাথে হয়তোবা মিলবে। ধীরে 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 সন্তানকে মা বাবা কিভাবে শাসন করে দেখেন। মাও হয়তোবা চতুর্থবারের মাথায় একটু কড়া সুরে বলে, আব্বা জান এই ভুলটা কিন্তু আর করা যাবে না। ঠিক কিনা বলেন? এভাবে সন্তান যখন পঞ্চমবার অপরাধ করে, বাবা একটা থাপ্পড় দিয়া বলে, এই অপরাধটা কিন্তু আর করা যাবে না। মায়ের মায়া মমতা অনেক বেশি হওয়ার কারণে মা পঞ্চমবারের পর্যন্ত অপরাধ করার পরে শরীরে আঘাত করে না, মায়ের শাসন কৌশলী হয়। মা বলে, ও আব্দুর রহমান, তোর সাথে আমার কোনো কথাবার্তা চলবে না। ঠিক কিনা বলেন? মা তৃতীয়বার চতুর্থবার পঞ্চমবার অপরাধের কারণে মা সন্তানের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এটা এক প্রকারের শাসন। বাবা হাত তুলে আসন তারপর দিয়া শাসন করে, এটাও আরেক প্রকারের শাসন। আমার ভাইয়েরা দিল দিয়া বুঝেন, একেবারে সন্তান যখন বারবার 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 অপরাধ করতেই থাকে, এক সময়ে মা তাকে কথাবার্তা বন্ধ করে দেয়, খাবার পাকানো বন্ধ করে দেয়, কড়া কড়া কথা বলে শাসন করে। এক পর্যায়ে অপরাধের মাত্রা এত বেশি হয়ে যায়, মা বাবা সন্তানকে
ঘর থেকে গার ধাক্কা দিয়া বের করে দিতে বাধ্য হয় কিনা বলেন? আমার ভাইরা, আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি, আমি আপনি প্রতিদিন কতগুলো অপরাধ করি, এর কোনো হিসাব আছে কিনা বলেন? তবে তাকায় দেখেন, পুরা সপ্তাহের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যদি একদিনে ফরজ হয়, তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত মিলায়া 535 ওয়াক্ত নামাজ বান্দা পড়ে নাই। যে বান্দাটা 1 ওয়াক্ত নামাজও পড়ে না, তার গুনাহ কি কম নাকি বেশি বলেন? যে ফরজ আমলটাই ছেড়ে দেয়, তার মাধ্যমে তো আরো অনেক বড় বড় গুনাহ হইতে পারে। তাকায় দেখেন, পুরা সপ্তাহে 1 ওয়াক্ত নামাজও পড়লো না, আরো অনেক ধরনের বহু ধরনের গুনার কাজ করে বান্দা যখন শুক্রবার দিন গোসল করি নামাজ পড়ার জন্য টুপিটা মাথায় দিয়া যায়, নামাজটা হাতে নিয়ে মসজিদের দিকে যাইতে থাকে, বান্দা যখন পুরা সপ্তাহ অপরাধ করার পরে টুপিটা যায় নামাজটা নিয়া পবিত্রতা সেরে মসজিদের দিকে যাইতে থাকে, আমার ভাইয়েরা প্রশ্ন করি, তাম পৃথিবীর মধ্যে এমন একটা মসজিদ খুঁজে পাওয়া যাবে না যে মসজিদে ওই বান্দা সারা সপ্তাহ 1 ওয়াক্ত নামাজও পড়লো না, 1 ওয়াক্ত কোনো ভালো কাজও করলো না, এরপর নামাজে মসজিদে ঢুকার সময় আল্লাহ তাআলার ফেরেশতারা অথবা আল্লাহ তাআলা তাকে গার ধাক্কা দিয়া মসজিদ থেকে বের করে দিয়েছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার মালিক আপনাকে আমাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এই জন্যই তো তাকায় দেখেন আল্লাহ তাআলার কোরআন থেকে ওলামায়ে কেরাম এখান থেকে আওয়াজ দিতেছি, কোরআনের তেলাওয়াত হইতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনানো হচ্ছে, অনেকগুলো ওয়াকিয়া বলে বোঝানো হচ্ছে। এরপরে একটা শ্রেণীর লোক এখনো পর্যন্ত আপনার আমার চোখে পড়ে দেখা যায়, চাষটালে বসে বসে সিনেমা দেখতেছি, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় দাঁড়ায় যুবক ভাই ফেসবুক টিপতেছে, সময় নষ্ট করতেছে। আমি আরো গভীরে যদি যাই, আমার মাওলা আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসে তাকা দেখেন। বান্দা যুবক বান্দা হোক, বৃদ্ধ হোক, সবাই তো গুনাহ করি, এমন জায়গায় গুনাহ করি যেখানে পৃথিবীর কেউ দেখে না। গুনার কাজে লিপ্ত হচ্ছে, জিনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, গভীর অন্ধকার, চতুর্দিকে সব দরজাগুলো বন্ধ করা হয়েছে, তাম পৃথিবীর কোনো চোখ তাকে দেখতেছে না। তবে আমার মাওলা কত বড় দয়ালু মাওলা, ওই অপরাধে লিপ্ত হওয়ার সময়ও আল্লাহ তাআলা ওই ঘরের দরজা দিয়া, জানালার ফাঁক দিয়া বান্দার জন্য অক্সিজেন ভিতরে ঢুকায় দেয়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। না জানি আমার বান্দা ওই ঘরের ভিতরে মইরা যায়। আমার ভাইরা, তাম পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন, তাকায় দেখেন। দুনিয়ার বিচার একরকম, দুনিয়ার দিকে তাকান, যে যত বড় অপরাধী হয়, যে যত বড় আসামি হয়, তাকে খোঁজার জন্য, তাকে পাকড়াও করার জন্য, তাকে ধরার জন্য তত বড় শিক্ষিত বাহিনী পাঠানো হয় কিনা বলেন। কিন্তু আমার মাওলা তো এমন মাওলা, পৃথিবীর জমিনে তাকা দেখেন, এত বড় বড় গুনাহগার, এত বড় বড় জিনাখুর, এত বড় বড় পাপী আমরা ওয়াকিয়া মাঝে মধ্যে পড়ি, যখন দেখি
চোখের পানি ধরে রাখা যায় না। যে যত বড় পাপী হয় আমার আল্লাহ তাআলা তাকে বাঁচানোর জন্য এত বড় দয়া নিয়া ডাকতে থাকে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ মুখ থেকে বের করলেন, কেন বের করা হচ্ছে, কেন বের করা হচ্ছে তাকায় দেখেন। আল্লাহ তাআলাকে সুবহানাল্লাহ বলে বলা হচ্ছে, ও আল্লাহ তুমি পাক, বলেন না ও আল্লাহ তুমি পাক, বলেন বলেন বলেন, ও আল্লাহ তুমি পাক, ও আল্লাহ তুমি পাক, ও আল্লাহ তুমি পবিত্র। বারবার সুবহানাল্লাহ দাপে দাপে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এভাবে সানাস বলা হয় কিনা বলেন। বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায় যখন রুকুর মধ্যে যায় তখনও বলে সুবহান রাব্বিয়াল আযীম, ঠিক কিনা বলেন। এরপরে বান্দারা যখন সিজদা যায়, সিজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা। বান্দা যখন নামাজটা শেষ করে, ওই সময়ও বান্দা নামাজ শেষ করার পরে 33 বার পড়তে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিচে নামার সময় বান্দাকে পড়ানো হয় সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইলাম এত নাপাক জায়গা, বিভিন্ন জায়গায় অপরাধে বান্দা জর্জরিত হইয়া পুরা বডিটা নাপাক বানায়া ফেলাইতেছে। ও বান্দা তুমি আবার আশা করো আমি রহমান, আমি পুত পবিত্র আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হবে। না রে বান্দা না, তুমি যদি আমি পাক সত্তার সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে তুমিও বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কন্যা কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসেন এটা দেখছেন নি খেয়াল করে? এই বেশি ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখনো পর্যন্ত জীবিত রাখছে। শুধু তাই নয়, আমরা এখন যে সময় উপনীত হয়েছি, যে একটা সময়ের মধ্যে আমরা আছি, এই সময়টা হলো অনেক দামি সময়। এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি যে আমলগুলো করতেন, ওই আমলগুলোর মধ্যে অন্যতম আমল হলো 4টি। যদি সময় থাকে ওটাওটি না করেন তাহলে এই 4 আমল আর কোরআনের আয়াতের আলোচনা আজকে শেষ হবে বলেন ইনশাআল্লাহ। কিন্তু যদি কেউ উঠাউটি করেন, সময় দিলাম উঠে যান, প্রধান বক্তা আসবে, আলোচনা হবে, কিন্তু আলোচনা চলতেছে, কেউ উঠলে কিন্তু আলোচনা সুন্দর করা সম্ভব হবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই শাবান মাসে 4টি আমল বেশি করতেন। এর মধ্যে 1 নাম্বার অন্যতম আমল হলো বেশি বেশি রোজা রাখা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কয় বান্দা বেশি বেশি যদি রোজা রাখো তাহলে সামনে রমজান মাস চলে আসতেছে, ওই রমজান মাসে লাগাতার 1 মাস রোজা রাখা তোমার জন্য সহজ হয়ে যাবে। 1 নম্বরের আমল হলো বেশি বেশি রোজা রাখা। 2 নম্বরের আমল হলো বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করা। দুঃখ আর আফসোসের বিষয় হইল এই যে কোরআনুল কারীম তিলাওয়াত আমরা করব, কিভাবে করব? শুরু থেকেই, জীবনের শুরু থেকেই আমাদের ভিতরে কোরআনের বীজ বপন হয় না। এর পিছনে কারণ হইল কোরআনুল কারীম শিখবে সন্তান কার থেকে? মা থেকে, বাবা থেকে। তাকায় দেখেন একজন আদর্শ মা কিভাবে সন্তানকে বানায়। কোরআনের শিক্ষা, পারিবারিক শিক্ষা, পরিবার যত ভালো হয় সন্তানের শিক্ষা তত উন্নত হয়। একজন মা সন্তানকে কিভাবে বানায় তাকায় দেখেন। কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করার পরে মা তাকে উস্তাদজির কাছে নিয়ে গেছে, বলতেছে উস্তাদজি আমার সন্তানটাকে আপনি
হাফেজ বানায় দিবেন, আমার সন্তানটাকে আপনি আলেম বানায় দিবেন। আমার ভাইরাম, লম্বা চূড়া কাকে শর্ট করে যদি বলি, কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা তাকে উস্তাদজির কাছে নিয়ে গেলেন। উস্তাদজি সন্তানকে পাশে বসায়া বলতেছে, আব্বু আমার সাথে পড়ো, আলিফ বা তা সা। ছোট বাচ্চা তো আলিফ বা তা সা পড়ে না। এবার উস্তাদ বুঝতে পারছে হয়তোবা সন্তানকে মা বাবা আলিফ বা তা সা শিখাইছে। এবার উস্তাদ পড়ে আমার সাথে তাহলে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। এখনো ছোট বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে না। এবার উস্তাদ জি বলতেছে, তাহলে তুমি আমার সাথে বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরেও ছোট বাচ্চা উস্তাদজির সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে না, বলে না। এখন তো উস্তাদ হেকমতওয়ালা, উস্তাদ জি ছোট বাচ্চাকে বলতেছে, ও বাবা কুতুবউদ্দিন, আমি বারবার তোমাকে পড়ানোর চেষ্টা করতেছি। অপারেটর কোথায়? এই মাইকটা উঠায় দেন, জলদি জলদি উঠাউঠি করে না মানুষ, এটা উঠান।